আসসালামু আলাইকুম। আমি নাহমুল কবির নোয়েল 2021 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউনিটে প্রথম স্থান অর্জন করেছিলাম। তোমাদের যে রিটেন প্রস্তুতি আমাদের সকলেরই, আমরা যখন অ্যাডমিশন পরীক্ষার্থী থাকি তখন রিটেন নিয়ে খুবই সমস্যায় থাকি, চিন্তিত থাকি। তো রিটেনের চিন্তা দূর করতে আমি তোমাদেরকে আজকে কিছু টিপস দিব। তো প্রথমেই যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রিটেন আমাদের 40 মার্কের থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো 40 মার্কের ভিতরে 20 মার্ক ইংলিশ থাকে, 20 মার্ক বাংলা থাকে। তো 20 মার্ক ইংলিশের ভিতরে যে 10 থাকে প্যারাগ্রাফ, সেটা খুব ফিক্সড থাকে যে প্যারাগ্রাফ আসেই। আর 10 মার্কের যে বাংলা, সের ভিতরে সৃজনশীল যে কোশ্চেনটা আসে উদ্দীপক সহ, সেটাও ফিক্স থাকে যে আসেই। আর বাকি যে 10 মার্ক থাকে সেটা এক্সক্লুসিভ থাকে। কিছু কিছু বছরে চেঞ্জ হয়, কিছু কিছু বছর চেঞ্জ হয় না। আরেকটা ব্যাপার হচ্ছে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের বোর্ড বইয়ের, আমাদের লিখিতর জন্য বোর্ড বইয়ের প্রস্তুতি নেওয়া খুবই ইম্পর্টেন্ট। বোর্ড বইটা খুব ভালোভাবে আমার পড়তে হবে। স্পেশালি ইংলিশ যে বোর্ড বই, ইংলিশ বোর্ড বইয়ের লেসন্সগুলা থেকে, ইউনিট লেসন্সগুলা থেকে একবার লাইন বাই লাইন আমাদের মুখস্থর মতো মনে রাখতে হবে, সেটা ইম্পর্টেন্ট খুবই। আর বাংলা যে বই, বাংলা বইয়ের ব্যাখ্যা খুব ভালো জানতে হবে। অর্থাৎ আমরা যে গদ্য পড়ব বাংলার অথবা গদ্য পদ্যের ব্যাখ্যা খুব ভালোভাবে জানতে হবে। পদ্যের ব্যাখ্যার জন্য লাইন বাই লাইন ব্যাখ্যা খুবই দরকার। আর গদ্যের জন্য লাইন বাই লাইন ব্যাখ্যার দরকার নেই, তারপরেও প্যারা অনুযায়ী ব্যাখ্যাটা খুব ভালোভাবে জানতে হবে। তো প্যারার ব্যাখ্যাটা ইম্পর্টেন্ট গদ্যের জন্য, আর পদ্যের জন্য লাইন বাই লাইন ব্যাখ্যা পড়া খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে আরেকটা জিনিস আমি বলতে চাই যে লিখিততে টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। তোমরা খুব ভালোভাবে এই জিনিসটা মাথায় রাখবা যে যদি একটা কোশ্চেনে বেশি টাইম দেওয়া হয়, পরের কোশ্চেনে টাইম পাওয়া যাবে না। এমনও হতে পারে যে পরীক্ষায় সম্পূর্ণ সব আনসার করা সম্ভব হলো না। তো সেক্ষেত্রে তোমরা, আমার টিপস হচ্ছে প্রতিটা কোশ্চেনের সময় ভাগ করে নিবা, আর সেই অনুযায়ী তোমরা লিখবা, যাতে কোনো কোশ্চেনের সময় বেশি না লাগে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা তো আমাদের যেই সৃজনশীলে যে থাকে 2 মার্ক করে অথবা 2.5 মার্কস করে 4টা কোশ্চেন অথবা 5টা কোশ্চেন থাকে বাংলা সৃজনশীল কোশ্চেনে। তো সেখানে একটা জিনিস খুবই মাথায় রাখবা যে লেখার সময় যেহেতু নির্দিষ্ট, সুতরাং 2 মার্কের জন্য 3-4 লাইনের বেশি, মানে আমি লিখতাম 3-4 লাইনের মতো লিখতাম, তোমরাও এরকম করতে পারো। বইগুলাতে, স্পেশালি আমাদের বোর্ড বই আর অন্যান্য সহায়ক বই, এগুলোতে অনেক বেশি তথ্য থাকে। এই তথ্যগুলোর থেকে একটা জিস্ট তোমরা নিবে, জিস্ট নিয়ে পরীক্ষার খাতায় সেটা প্রেজেন্ট করবে ভালোভাবে, তাহলে ইনশাআল্লাহ ভালো মার্ক পাওয়া সম্ভব হবে। তো বোর্ড বই তো অবশ্যই খুব ভালোভাবে পড়তে হবে আমাদের। একই সাথে আমি বোর্ড বই খুবই ভালোভাবে পড়েছি, বোর্ড বই মুখস্থের মতো আমার ছিল, এবং একই সাথে অন্যান্য অনেক সহায়ক বই আমাকে হেল্প করেছে। এর ভিতরে একটা বই হচ্ছে রিটেন হ্যাক্সে যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছে সেটা হচ্ছে বইয়ের প্রথমে যে জিনিসগুলো ছিল যে কোন কোশ্চেন কীভাবে লিখতে হবে, সেটা খুব ভালোভাবে সাজানো ছিল, এবং ভিতরে ছক ছিল, আরও গ্রাফ চার্ট এগুলো ছিল। তো মেনলি বইয়ের যে স্ট্রাকচার স্ট্র্যাটেজিক্যালি সেটা আমাকে খুবই সাহায্য করেছে। একই সাথে আবারও আমি বলতে চাই যে বোর্ড বইটা সবার আগে খুবই ভালোভাবে পড়ে নেবে, এরপর অন্যান্য সহায়ক বইয়ের হেল্প নেবে। সবার জন্য শুভকামনা রইল। দেখা হবে স্বপ্নের ক্যাম্পাসে। আসসালামু আলাইকুম।